আজ এই ভিডিওটি আমি ডেডিকেট করছি আমার বন্ধু পুতুলকে। পুতুল রিসেন্টলি ওয়েস্ট বেঙ্গল এসএসসিতে এমপ্যানেলড হয়েছে এন্ড 5th র্যাঙ্ক করেছে। সো কংগ্রাচুলেশনস পুতুল। উফ, আজকাল চাকরি পাওয়ার যে কি আনন্দ সেটা বেলা বসি জানে। আরে বুঝলেন না, চাকরিটা আমি পেয়ে গেছি বেলা, শুনছো? এখন আর কেউ আটকাতে পারবে না। সম্বন্ধটা এইবার তুমি ভেস্তে দিতে পারো, মাকে বলে দাও বিয়ে তুমি করছো না। এটা কি 2441139? হ্যালো 2441139। এই তো ঠিক ধরেছেন, 2441139 বেলা বোস। যাকগে টপিকে আসি। সত্যি বলতে শুধু পুতুলকেই নয়, এই ভিডিওটি আমি ডেডিকেট করছি আমার সেই সকল বন্ধুদেরও যারা তাদের নিজেদের জীবনের গুরুত্বপূর্ণ ডিসিশন অন্যের কথায় নেন। 3 দিন আগে পুতুল আমাকে ফোন করেছিল। একে তো এই খরার বাজারে চাকরি পেয়েছে, তাতে বেশ খুশি শোনাচ্ছিল ওকে, কিন্তু অন্যদিকে কোথাও যেন মনে হচ্ছিল ও কিছুটা কনফিউজড। ওকে আমি যখন জিজ্ঞেস করলাম তুই কি কোনো বিষয় নিয়ে কনফিউজড, ও বলল হ্যাঁ একটু কনফিউজড। আর আমাকে বলল তোকে একটা বিষয়ে ডিসিশন দিতে হবে। আমি বললাম আমাকে? আচ্ছা আগে বল, যদি মনে হয় আমি দিতে পারবো তাহলে অবশ্যই দেব। তখন ফোনের ওপাশ থেকে ও বলল যে আমার তো র্যাঙ্ক 5th, মনে হয় স্কুল সিলেকশনের জন্য অনেক কটা অপশন পাবো। বাড়িতে সবাই বলছে বাড়ির কাছের স্কুলটা নিতে, বাট ওটা নেওয়ার আমার একদম ইচ্ছে নেই। কি করব বুঝতে পারছি না। এর উত্তরে আমি তখন বলেছিলাম যে একটু সময় নিয়ে ভেবে ওকে জানাবো। সেদিন চাইলেই আমি ওকে আমার ডিসিশন জানিয়ে দিতেই পারতাম, কিন্তু ওকে বোঝাতে পারতাম না যে কারো জীবনের গুরুত্বপূর্ণ ডিসিশন আমরা নিতে বা দিতে পারি না। ডিসিশন সবসময় আমাদের নিজেদেরই নেওয়া উচিত। আমরা সকলের কাছে পরামর্শ নিতে পারি বা সকলকে পরামর্শ দিতে পারি, কিন্তু ডিসিশন দিতে পারি না। ডিসিশন নেওয়াটা অত্যন্ত ব্যক্তিগত ব্যাপার। তাই জীবনে যদি আফসোস করতে না চান তাহলে সিদ্ধান্ত সবসময় নিজেই নিন। আমাদের ডিসিশন কখনোই স্টেবল না, এটা বিভিন্ন বিষয়ের উপর নির্ভর করে, যেমন ফ্যামিলি, সময়, পরিস্থিতি, স্যাটিসফ্যাকশন ইত্যাদি। যেমন ধরুন আমার কথাই যদি বলি, ছোট্টবেলায় আমার চকলেট খেতে এতটাই ভালো লাগতো যে তখন আমার মনে হতো যে আমি বড় হয়ে চকলেট কোম্পানিতে চাকরি করব। আপনি হয়তো হাসছেন, কিন্তু ভালো করে মনে করে দেখুন, আপনারাও হয়তো ছোট্টবেলায় এরকমই কিছু বোকা বোকা জিনিস ভেবেছেন, কিন্তু আস্তে আস্তে সময় এবং পরিস্থিতির সাথে সাথে দেখবেন আপনার ইচ্ছেটাও বদলে গেছে। তাই ডিসিশন সবসময় সময় আর পরিস্থিতির কথা মাথায় রেখেই নেওয়া উচিত। সো আই থিঙ্ক এখন আপনারা এটাও জেনে গেছেন যে ডিসিশন অলওয়েজ সিচুয়েশন অ্যান্ড টাইমের সাথে সাথে বদলে যায়। তাই ডিসিশন সবসময় নেওয়া উচিত বর্তমানের কথা ভেবে, নিজের সুবিধা, নিজের ইচ্ছে, নিজের পছন্দ অনুযায়ী। তাই আমি বলি কি, নিজের ডিসিশন নিজেই নিন, তাতে ভবিষ্যতে আফসোস করতে হবে না এবং কাউকে দোষারোপও করতে হবে না। আমরা তো শুধুমাত্র আপনাকে সাজেশন দিতে পারি। তাই রামকে বিয়ে করবেন না শ্যামকে বিয়ে করবেন, তার ফাইনাল ডিসিশন তো আপনাকেই নিতে হবে। তাই এখন থেকে আর ভুল নয়, পরামর্শ নিন সকলের কাছে, কিন্তু আপনার জীবনের ডিসিশন কাউকে নিতে দেবেন না। আর পুতুল তোকেও বলছি, ডিসিশন সবসময় তোর নিজের, আমি তোকে ডিসিশন দিতে পারি না, পারলে একটু সাজেস্ট করতে পারি। আশা করি এই ভিডিওটা দেখার পর তোর আর কোনো কনফিউশন থাকবে না, আর তুই সহজেই তোর সঠিক সিদ্ধান্তটা নিতে পারবি। যাই হোক বন্ধুরা, সাথে আর কেউ থাকুক আর নাই থাকুক, পজিটিভ থিঙ্কিং আপনাদের সাথে সবসময় আছে। সো থিঙ্ক পজিটিভ, ডু পজিটিভ অ্যান্ড গো অ্যাহেড। থ্যাংক ইউ।